নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। রাষ্ট্র আমায় ভাত দেবে না, ভাতের লড়াই হবে। রাষ্ট্র আমায় ঘর দেবে না, মাথার উপরে ছাদের লড়াই হবে। বেকারের চাকরি দেবে না, মজুরি দেবে না, লড়াই হবে। দাম বাড়বে, লড়াই হবে। কতদিন? যতদিন রাষ্ট্র থাকবে ততদিন শ্রেণী থাকবে, শ্রেণী শোষণ থাকবে, লড়াইও থাকবে। রাষ্ট্র ক্ষমতায় কমিউনিস্ট পার্টি, জনতা দল না কংগ্রেস পার্টি থাকবে সেটা বিবেচ্য নয়, লড়াই থাকবে। এটা ছিল সাধারণ লড়াইয়ের ফর্মুলা। এটা আমরা জানতাম, জানি। যে দল ক্ষমতায় থাকবে সেই ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, তার বিরুদ্ধে লড়াই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজ আমরা এক নতুন সমস্যার মুখোমুখি। এ সমস্যা নতুন, এ সমস্যার এর আগে আমরা দেখিনি। এ সমস্যা ভয়ঙ্কর। বেশ কিছু বছর ধরে দেখছি আমাদের মূল সমস্যাগুলোর থেকে আমাদেরকে, দেশের মানুষকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা চলছে, এবং কিছু ক্ষেত্রে তো সেই প্রচেষ্টা সফলও বটে। কিভাবে? আসুন তা নিয়ে কিছু আলোচনা করা যাক, বোঝার চেষ্টা করা যাক কি ভয়ঙ্কর মগজ ধোলাই যন্ত্র তৈরি করা হয়েছে, কি বিশাল তার ব্যাপ্তি, কি অসম্ভব ক্ষমতা সেই যন্ত্রের। এবং বিশেষ করে এক সাধারণ নির্বাচনের আগে স্বয়ং প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন সেই মিথ্যেগুলোকে ছড়িয়ে দেবার। বছর 20 ধরে হঠাৎই শোনা যাচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। হিন্দু মানে কারা? আমরা যারা জন্মসূত্রে হিন্দু, যারা এই দেশের কম বেশি 78 কি 79% মানুষ, তারা নাকি ভয়ঙ্কর বিপদে। আমার 73 বছর বয়সী মেসোমশাই, 58 বছর বয়সী পিসেমশাই, 43 বছরের দিদি কিংবা 23 বছরের ভাগ্নে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। এবার সত্যি যদি দেশের 78-79% মানুষ বিপদে থাকেন, এমন বিপদ যা নাকি তাদের বেঁচেই থাকতে দেবে না, তাদের অস্তিত্বকে বিপন্ন করবে, আমাদের চাকরি কোট অ্যান্ড কোট ওরা কেড়ে নিচ্ছে, সেই ওরাই আমাদের ঘরের মহিলাদের ইজ্জত নিয়ে খেলা করছে। বিরোধীরা ক্ষমতায় এলে সেই ওরাই মহিলাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে, এমনকি গরুও কেড়ে নেবে। তাহলে তেমন বিপদের সময় সত্যি তো আমরা কি নিছক পেটের ভাত, মাথার ওপরে ছাদ, চাকরি বা মূল্যবৃদ্ধি নিয়ে ভাববো? ভাবার কথা নয়। আফটার অল এক্সিস্টেন্স থাকলে তবে তো পেটের ভাত, চাকরি বা মাথার ওপরে ছাদের প্রশ্ন থাকবে। খবর ছড়াচ্ছে হিন্দু খতরে মে হ্যায়। আপনি নাস্তিক হন বা আস্তিক, আপনি শৈব হন বা বৈষ্ণব, আপনি কালী পুজো করেন না নারায়ণ, সেটা তো প্রশ্ন নয়। আপনার টাইটেল ঘোষ, বোস, মুখার্জি, চ্যাটার্জি, বা আরো সহজে বলা যাক আপনার নামের আগে মোহাম্মদ নেই, আপনার নামের শেষে খান নেই, আপনি বিপদে আছেন, আপনার অস্তিত্বই নাকি বিপন্ন। কে বলছে? দেশের প্রধানমন্ত্রী বলছেন, হোয়াটসঅ্যাপ বলছে, দিলু ঘোষ বলছে, হিন্দু ধর্মসভা থেকে বলা হচ্ছে, আপনার মাসি পিসি, আপনার জামাইবাবু ভাগ্নে বলছে, এই যে দেখুন হিন্দু খতরে মে হ্যায়। এখন সময় নয় অন্য কিছু ভাবার, এখন সময় নয় রুটি কাপড়া মাকানের লড়াই লড়ার, এখন সময় হিন্দুত্বকে বাঁচানোর, হিন্দুদের বাঁচানোর। কারণ হিন্দু খতরে মে হ্যায়। কিভাবে খতরে মে হ্যায়? আরে বাবা বলছি না খতরে মে হ্যায়, ভীষণ খতরে মে হ্যায়। আপনি চেপে ধরলেন। গোল গোল কথা বলা বন্ধ করুন, বোঝান কিভাবে হিন্দু খতরে মে হ্যায়। এসে গেল রাশি রাশি হোয়াটসঅ্যাপ তথ্য। মুসলমানরা এমনভাবে জনসংখ্যা বাড়ছে যে আর কদিনের মধ্যেই তারা হিন্দুদের ছাপিয়ে যাবে। চারিদিকে কেবল মুসলমান দেখবেন, প্রত্যেকে গরু খায়, প্রত্যেকের 9টা 10টা 11টা 12টা করে বাচ্চা কাচ্চা, তারা ধরে ধরে হিন্দু মেয়েদের বিয়ে করছে, তাদের মুসলমান করে দিচ্ছে। এই যে দেখুন এখানে লিখেছে, ওই মহারাজ বলেছে, এমনকি এসব কথা কবেই বল্লভভাই প্যাটেল বলে গেছেন। এই জন্যই তো নেতাজি রাশিয়ার সাইবেরিয়া থেকে ভারতবর্ষে এসে হিন্দু বাহিনী তৈরি করার কথা বলেছেন। এই যে দেখুন এত মোটা বই, ইংরেজি বই, অনুজ ধর আর চন্দ্রচূড় লিখেছেন, 600 পাতার ইংরেজি বই, পড়ে নিন।
আপনার চারধারে বৃষ্টির মতো তথ্য নামছে, আপনাকে বোঝানো হচ্ছে হিন্দু খতরে মে হ্যাঁ। আর কি, সে কথা বিরতির পরে, সঙ্গে থাকুন। আপনাকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে কংগ্রেস সমেত সমস্ত বিরোধী রাজনৈতিক দল দেশদ্রোহী, পাকিস্তানের চর। ডাহা মিথ্যে কথা। জওহরলাল নেহেরু আসলে মুসলমান, তার বাবার সৎপুত্র হচ্ছে জিন্না, যে নাকি দেশ ভাগ করেছিল। বলা হচ্ছে তার ছেলে রাজীব মুসলমান, তার বউ সোনিয়া খ্রিস্টান। এই সংখ্যালঘুরা, এই মুসলমান খ্রিস্টানরা দেশের ক্ষমতা হাতে নিতে চায়, হিন্দু খতরে মে হ্যায়। দেশের এই অবস্থার জন্য দায়ী জওহরলাল, ইন্দিরা, কংগ্রেস। হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে, গান্ধী হত্যাকারী গডসে আসলে দেশদ্রোহী, জাতির পিতার হত্যাকারী দেশদ্রোহী। সবে হাইকোর্ট ছেড়েছেন। এক বিচারক বলছেন গান্ধী না গডসে তা নিয়ে ভাবতে হবে। আপনার পড়শি, আপনার আত্মীয় স্বজন আপনাকে মেসেজ করছে, হাজার একটা ফেসবুক পেজে এই কথা লেখা হচ্ছে, তাতে বিভিন্ন পণ্ডিতের নাম দেওয়া হচ্ছে, যারা নাকি গবেষক, ঐতিহাসিক। তাঁরা নাকি বলছেন হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে দেশ খতরে মে হ্যায়। পাকিস্তান সবচেয়ে বড় শত্রু, তাদের বিরুদ্ধে এর আগে দেশের কোনো নেতা, কোনো দল নাকি কোনো লড়াই করেনি বলেই তারা চোরাগোপ্তা আক্রমণ চালিয়েই যাচ্ছে। এইবার এত দিনে দেশ এক নায়ক পেয়েছে, যিনি নাকি ঘর মে ঘুসকর মারার কথা বলছেন, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন, পাকিস্তানকে একঘরে করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। জঙ্গি, জাতীয়তাবাদ, সমরবাদের কথা চলছে, কথায় কথায় সার্জিক্যাল স্ট্রাইক আর ঘর মে ঘুসকর মারেঙ্গে। কেন? কেননা দেশ খতরে মে হ্যায়। তাহলে দাঁড়ালো কি? মূল্যবৃদ্ধি, বেকারত্ব, অর্থনীতির চূড়ান্ত অধঃপতন, রুটি কাপড়া মাকান কোনো সমস্যাই নয়। সমস্যা হলো হিন্দু খতরে মে হ্যায়, সমস্যা হলো দেশ খতরে মে হ্যায়। 712 খ্রিস্টাব্দে আরব থেকে এসে মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষের কিছু জায়গা দখল করেন। এরপর গজনি, ঘোরি, আইবক, খিলজি, তুঘলক, লোধি এবং মুঘলরা ভারতবর্ষের বেশ কিছু অংশ অনেকটা দখল করেন, শাসন করেন। ইসলামিক শাসন চলে 1100 বছরের কিছু বেশি সময় ধরে, 1857 পর্যন্ত। তারপর 1857 থেকে 1947, 90 বছর ধরে ইংরেজরা ভারতবর্ষ শাসন করেন। বহু বিদ্রোহ হয়েছে, বহু লড়াই, একবারও শোনা যায়নি হিন্দু খতরে মে হ্যায়। 2000 সালের কাছাকাছি এসে আমরা হঠাৎই শুনছি হিন্দু খতরে মে হ্যায়। এই 1200 বছর ধরে পুজো হয়েছে, মন্ত্রপাঠ হয়েছে, রামচরিত মানস লেখা হয়েছে, বিবেকানন্দ, রামকৃষ্ণ তাঁদের কথা বলেছেন, চৈতন্য, কবির, নানক তাঁদের কথা বলেছেন। আজ যখন এক হিন্দু রাষ্ট্রবাদী দল ক্ষমতায় এসেছে, তখন নাকি হিন্দু খতরে মে হ্যায়। স্বাধীন ভারতবর্ষে কাশ্মীরের দখল নিয়ে তিনবার 1947, 1965, 1971 ভারত পাক লড়াই হয়েছে, পাকিস্তান হেরেছে। আজ শোনা যাচ্ছে দেশের রাষ্ট্রনায়করা কাপুরুষ ছিলেন। এই প্রথম নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী, এক যুগপুরুষ জন্ম নিয়েছেন, যার জন্ম আমার আপনার মতো বায়োলজিক্যালি হয়নি, তিনি অবতীর্ণ হয়েছেন, যিনি এই প্রথম ঘর মে ঘুসকর মারেঙ্গের মতো কথা বলেছেন, অসীম বীরত্বের কাহিনী। এবং এরকম নয় যে কয়েকজন আরএসএস, বিজেপির নেতা এসব বলছেন, কারণ তাহলে তারা প্রশ্নের মুখে পড়তো, তাদের প্রশ্ন করা হতো, সত্যিটা বেরিয়ে আসতো। এসব অবান্তর আজগুবি চূড়ান্ত মিথ্যে ছড়ানো হচ্ছে, তার পিছনে বিরাট পরিকল্পনা আছে, বিশাল ইনফ্রাস্ট্রাকচার আছে, বিশাল পয়সার জোর আছে। সেই পরিকল্পনার কিছুটা ফাঁস হয়ে গেছে। এই যে রোজ ফেসবুক, হোয়াটসঅ্যাপে লক্ষ লক্ষ পোস্ট, ঝুড়ি ঝুড়ি মিথ্যে কেমন করে আসে, তার কিছুটা জানা গেছে এই আরএসএস, বিজেপির মাথায় বসে থাকা কিছু মানুষ এক সফটওয়্যার তৈরি করেছেন, টেকফ্রগ। এর সাহায্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে এক লহমায় আপনার সামনে এসে হাজির হচ্ছে, এক লহমায়
অজস্র মিথ্যে ইনফরমেশন, লক্ষ লক্ষ মিথ্যে তথ্য হাজির হচ্ছে। ঘোর বর্ষায় বৃষ্টির মতো ঝরে পড়ছে সেই ইনফরমেশন, সেই মিথ্যে। আপনি ভিজতে বাধ্য, আপনার মনে হতে বাধ্য যে এতজন যে কথা বলছে তার কিছুটা সত্য তো বটেই। আপনার মনে হতে বাধ্য যে এক বিরাট পণ্ডিত ঐতিহাসিকের নামে যে তথ্য আপনার সামনে এসে হাজির, সেই তথ্য ভুল হতে পারে না। তাহলে নেহেরু নিশ্চয়ই মুসলমানই ছিলেন, তাহলে নেহেরু নিশ্চয়ই আইনের সম্পদ চুরি করেছেন, তাহলে নিশ্চয়ই মুসলমানদের জনসংখ্যার হার এমন প্রবল গতিতে বাড়ছে যে আর কদিন পরেই তারা ভারতবর্ষের সংখ্যা গুরু হয়ে পড়বে। অতএব হিন্দু খতরে মে হ্যায়, দেশ খতরে মে হ্যায়। আসছে বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। টেক ফ্রগ তৈরি করছে লক্ষ লক্ষ নকল, ভুয়ো আইডেন্টিটি, ভুয়ো অস্তিত্বের সেসব ভূতের দল লক্ষ কোটি মিথ্যে বলছে, বলেই চলেছে। পিছিয়ে পড়ছে মানুষের রুটি কাপড়া মাকানের লড়াই, পিছিয়ে পড়ছে বেকারত্বের প্রশ্ন, পিছিয়ে পড়ছে মূল্যবৃদ্ধির প্রশ্ন। আপনি বিভ্রান্ত হচ্ছেন, আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, তার জন্য কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এই কায়দা নতুন নয়, বহু আগে হিটলারের মন্ত্রশিষ্য গোয়েবেলস এই কথাই বলেছিলেন। একটা চরম মিথ্যে বলতে হবে, ছোট্ট নয়, বিগ লাই। তারপর তা অনবরত বলে যেতে হবে যতক্ষণ না সাধারণ মানুষ সে কথা বিশ্বাস করছে। সেই হিটলার গোয়েবেলসের ফলোয়ার আরএসএস বিজেপি সেই কাজটাই করছে, আরো নিপুণভাবে, আরো পরিকল্পনা করে, লক্ষ কোটি টাকা খরচ করে, আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে। এই মুহূর্তে আপনার কাজ হলো সেই মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসা, মানুষকে সেই মিথ্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে সাহায্য করা, লড়াইটাকে রুটি কাপড়া মাকানের লড়াইতে নিয়ে যাওয়া, লড়াইটাকে মূল্যবৃদ্ধি বেকারত্বের বিরুদ্ধে দাঁড় করানো। নির্বাচন সেই সুযোগ দিয়েছে, তার সদ্ব্যবহার করুন। আজ এই পর্যন্তই, শুভরাত্রি।